আজকের ৮০তম স্বাধীনতা দিবসে এই লড়াই আমাদের রাজপথে থেকে একসঙ্গে লড়াই লড়তে হবে। আজকে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই এলাকার মানুষের তার অধিকার, তার পঞ্চায়েতের অধিকার, তার স্বাস্থ্যের অধিকার, তার পরিবারের শিক্ষার অধিকার, কর্মসংস্থানের অধিকার, এই অধিকার নিয়ে আমরা লড়াই করছি, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে জাতীয় পতাকা হাতে নিয়ে। হাজার হাজার মানুষ, লাখো লাখো সংখ্যালঘু, আদিবাসী, দলিত, তারা এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা রক্ত দিয়েছে। আমরা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, আমাদের ভোটাধিকার, পশ্চিম বাংলায় ২৭ লক্ষ ভোটাধিকার বাতিল করা হয়েছে। তাদেরকে ডিভোটার করে রাখা হয়েছে, ডিলিট ভোটার করে রাখা হয়েছে, অর্থাৎ একটা আতঙ্কের পরিবেশের মধ্য দিয়ে আমরা চলছি। এবং এই আতঙ্ক তৈরি করেছে, আপনারা জানেন যে বাইনারি পলিটিক্স, বিজেপি যে বাইনারি পলিটিক্স এবং তৃণমূল কংগ্রেস বিগত দিনে যা কাজ করে গেছে, তার জন্য আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে, ভারতবর্ষের মানুষকে ভুগতে হচ্ছে। আজকে এই কুচিয়াপাড়া, আজকে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই এলাকার মানুষের তার অধিকার, তার পঞ্চায়েতের অধিকার, তার স্বাস্থ্যের অধিকার, তার পরিবারের শিক্ষার অধিকার, কর্মসংস্থানের অধিকার, এই অধিকার নিয়ে আমরা লড়াই করছি, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই বাংলার বুকে যখন তৃণমূল সরকার পরিবর্তনের পর আর একটা সরকার এসেছে, সেদিন যেমন আমরা যারা ডি ভোটার, অ্যাডিজুডিকেশন, ডিলিট ভোটারের পক্ষে থেকে আমরা লড়াই করেছিলাম, নির্বাচনের ফল ঘোষণার পরেও আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হাজার হাজার মানুষ সেদিনকে আমরা সি অফিসে গিয়ে বলে এসেছিলাম, নির্বাচন আসবে, নির্বাচন যাবে। এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে জাতীয় পতাকা হাতে নিয়ে। হাজার হাজার মানুষ, লাখো লাখো সংখ্যালঘু, আদিবাসী, দলিত, তারা এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা রক্ত দিয়েছে। আমরা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তাদের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, আমাদের অধিকারকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের শৈশব, আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই লড়াইয়ে কে লড়বে? এই লড়াই আমাদের, যেমন আমরা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিধানসভায় লড়ছি, এই লড়াই আমাদের সারা ভারতবর্ষ জুড়ে করতে হবে। আজকে স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে আমরা বলতে চাইছি, আমডাঙ্গার মানুষ আইএসএফ কে বিশ্বাস করতে পারেনি, আমাদেরকে ভোট দেয়নি, আমরা পরাজিত হয়েছি, কিন্তু মানুষের অধিকার নিয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে আমাদের সাধনপুর অঞ্চলে যে সমস্ত আমাদের বন্ধু সহযোদ্ধারা আছে, তারা কাজ করছে। আগামী দিনে গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদেরকে সামিল হতে হবে। আমরা হয়তো সন্ত্রাস মুক্ত হয়েছি, কিন্তু আমরা বঞ্চিত দলে আছি। আমাদের অধিকারকে পাইয়ে দিতে হবে। স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আজকে বেশি কথা বলবো না। এই লড়াই আমাদের মাচাল লড়াই, এই লড়াই আমাদেরকে জিততে হবে, সবাইকে নিয়ে আমাদেরকে জিততে হবে। যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স শুরু হয়েছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাকে রক্ষা করতে হবে। আর যারা সম্প্রীতিকে ভাঙতে চাইছে, যারা ধর্মনিরপেক্ষতাকে ভাঙতে চাইছে, আজকে পশ্চিম বাংলায়, সারা ভারতবর্ষে আজকে হিন্দুরা, আদিবাসী হিন্দুরা যেমন আতঙ্কিত, দলিতরা যেমন আতঙ্কিত, তেমনি সংখ্যালঘু মুসলমানরাও আতঙ্কিত। কারণ এই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে যার মতো ধর্মচারণ করবে। এই বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার, আমাদের ধর্মস্থানেও আঘাত এনেছে, কর্মসংস্থানে আঘাত এনেছে, শিক্ষা ব্যবস্থায় আঘাত এনেছে। আজকের ৮০তম স্বাধীনতা দিবসে এই লড়াই আমাদের রাজপথে থেকে একসঙ্গে লড়াই লড়তে হবে। আপনারা আসুন। আর যে তৃণমূল বলেছিল বিজেপিকে রোখার জন্য, এই কুচিয়াপাড়ার অনেক মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আজকে আপনার যে এমএলএ নির্বাচিত হয়েছে, বিজেপির খাতায় নাম লিখিয়েছে। সেদিনকেও বলেছিলাম যে বালির বাঁধ দিয়ে জলকে আটকানো যাবে না। বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ৮০ জন এমএলএ মমতা ব্যানার্জি জিতেছে, তারা কোথায়? তারা তো বিজেপির খাতায় নাম লিখিয়েছে। যাই হোক, নতুন করে আমাদের লড়াইয়ে সামিল হতে হবে। এই লড়াইয়ে প্রত্যেকটা মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে আসুন। একসাথে এই সাধনপুর গ্রাম পঞ্চায়েতে
আইএসএফ এর নেতৃত্বে নতুন বোর্ড গঠন হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।